আপনার হাতে যদি মোট বাজেট থাকে 18,000 থেকে 20,000 টাকা, আর এই বাজেটের মধ্যে যদি আপনি একটা বেস্ট গেমিং ফোন নিতে চান, তাহলে আজকের এই ভিডিওটা একদম আপনার জন্য। বন্ধুরা, একটা কথা আগে পরিষ্কার করে বলি, আপনি যদি মনে করেন 18 থেকে 20,000 টাকার ফোন নিয়ে সারাদিন মানে 12 থেকে 13 ঘন্টা গেম খেলবেন, তাহলে এই বাজেটের মধ্যে সেটা বাস্তবে সম্ভব নয়। কিন্তু হ্যাঁ, এই বাজেটের মধ্যে এমন কিছু ফোন আছে যেগুলো দিয়ে আপনি খুব স্মুথ আর ভালো গেমিং এক্সপিরিয়েন্স পাবেন। দেখুন, আপনি যদি এখন 20,000 টাকার মধ্যে টপ 3 বেস্ট গেমিং ফোন লিখে সার্চ করেন, তাহলে অনেক ফোনই দেখতে পাবেন, কিন্তু আমি সেই তালিকা থেকে বেছে নিয়েছি সবচেয়ে সেরা 3টি গেমিং ফোন। আমি নিশ্চিত করে বলতে পারি, এই ফোনগুলো বাদ দিয়ে 18 থেকে 20,000 টাকার মধ্যে বিশেষ করে গেমিং এর জন্য এর চেয়ে ভালো ফোন আপনি পাবেন না। आप कहाँ थे ज्ञानी बाबा? আরে ভাই, ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন কেন বলছি। এই 3টা ফোনের মধ্যে 2টা ফোন আপনি 18,000 টাকার মধ্যে পেয়ে যাবেন, আর একটা ফোন আছে যেটার দাম প্রায় 20,000। আর এই 3টা ফোনের মধ্যে আছে একটা টপ গেমিং কিং ফোন, বিশেষ করে এই বাজেট রেঞ্জে। কোন ফোন সেটা? আরে ভাই, বলবো, ভিডিওর একদম শেষে বলবো। আর তাছাড়াও আপনি যদি ভিডিওটা পুরো দেখেন, তাহলে নিজেই বুঝে যাবেন কোন ফোনটা আসলে আপনার জন্য বেস্ট। তো চলুন বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। শুরু করার আগে নিজেদের লাল সাবস্ক্রাইব বাটনটা দেখছেন, চলুন তাহলে এবার শুরু করা যাক। আমাদের লিস্টে 3 নম্বর ফোন Oppo K13 5G। এই ফোনটা তাদের জন্য যারা লং গেমিং সেশনে স্ট্রং পারফরমেন্স আর বেস্ট ব্যাটারি ব্যাকআপ, এই 3টা জিনিসই একসাথে চান। আমি কথা বলছি Oppo K13 5G এর। প্রথমে বলি, এর সবচেয়ে বড় হাইলাইট হলো 7000 mAh এর বিশাল ব্যাটারি। এই বাজেটে এত বড় ব্যাটারি সত্যি খুব রেয়ার। মানে আপনি একবার চার্জ দিলে ঘন্টার পর ঘন্টা গেম খেলতে পারবেন, চার্জার খোঁজার চিন্তা ছাড়াই। আর শুধু ব্যাটারি না, এখানে পাচ্ছেন 80 ওয়াটের সুপার ফাস্ট চার্জার, মানে বড় ব্যাটারি হলেও চার্জ হতে একদম বেশি সময় নেয় না। এবার আসি পারফরমেন্সের কথায়। Oppo K13 5G তে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 6 Gen 4 প্রসেসর, যেটা 4nm টেকনোলজিতে তৈরি। এই প্রসেসর দিয়ে আপনি BGMI, COD, ফ্রি ফায়ার, আসপাল সব গেমে একদম স্মুথ ভাবে খেলতে পারবেন। এছাড়াও ফোনটির AnTuTu স্কোর প্রায় 8 লক্ষর কাছাকাছি। মানে এই বাজেটে এটা একটা বেস্ট, খুবই স্ট্রং গেমিং পারফরমেন্স। আর গেমিং করার সময় যাতে ফোন গরম না হয়, সেজন্য এখানে দেওয়া হয়েছে আলট্রা লার্জ ভ্যাপার কুলিং চেম্বার। লম্বা সময় গেম খেললেও থার্মাল কন্ট্রোল ভালো থাকবে। ডিসপ্লের কথা বললে, এখানে পাচ্ছেন 6.67 ইঞ্চিস অ্যামোলেড ডিসপ্লে, সাথে 120 হার্জ রিফ্রেশ রেট, ফুল HD+ রেজুলেশন। মানে গেমিং করার সময় স্ক্রলিং, অ্যানিমেশন, গ্রাফিক্স সবকিছু একদম স্মুথ আর প্রিমিয়াম ফিল দেবে। এবার আসি সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট, দাম। বর্তমানে Oppo K13 5G 8GB RAM 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টে অনলাইনে অফার সহ প্রায় 18,999 থেকে 19,999 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। আর এই জায়গাটা একটা ছোট্ট কথা বলি, আপনি যদি এখন পর্যন্ত ভিডিওটা দেখছেন, তার মানে আপনি সত্যি নিজের টাকায় বেস্ট ভ্যালু খুঁজছেন। আর এই চ্যানেলে আমরা ঠিক সেটাই করি, নো হাইপ, নো পেড প্রমোশন, শুধু অনেস্ট ওপিনিয়ন। তাই ভিডিওটা যদি এখন পর্যন্ত আপনাদের একটু হলেও হেল্প করে থাকে, তাহলে পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটা একবার চাপতে ভুলবেন না, কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমাদের আরো অনেস্ট কন্টেন্ট বানানোর সবচেয়ে বড় মোটিভেশন। ঠিক আছে, চলুন এগিয়ে যাওয়া যাক আজকের তালিকা 2 নম্বর গেমিং ফোনের দিকে। 2 নম্বর ফোন Moto G86 Power 5G। এই ফোনটা তাদের জন্য যারা শুধু গেমিং না, ডিসপ্লে কোয়ালিটি, ব্যাটারি ব্যাকআপ আর ক্লিয়ার এক্সপেরিয়েন্স, এই 3টা জিনিসই একসাথে যান। প্রথমে বলে, এর সবচেয়ে বড় হাইলাইট হচ্ছে 1.5K OLED সুপার HD ডিসপ্লে। এই বাজেটে 1.5K রেজুলেশন প্লাস OLED ডিসপ্লে সত্যি খুব রেয়ার। গেমিং করার সময় গ্রাফিক্স, কালার, অ্যাকুরেসি আর শার্পনেস সবকিছু একদম নেক্সট লেভেল ফিল দেয়। একদম। তার উপর আছে 4500 নিটস ব্রাইটনেস, মানে বাইরে রোদে খেললেও স্ক্রিন একদম ক্লিয়ার দেখা যাবে। এবার আসি পারফরমেন্সের কথায়। MediaTek Dimensity 7400 প্রসেসর, যেটা ডেইলি গেমিং এর জন্য খুবই স্টেবল আর রিয়েলেবল। BGMI, COD, ফ্রি ফায়ার, আসপাল সব গেমিং মিডিয়াম থেকে হাই সেটিংসে আপনি স্মুথ ভাবে খেলতে পারবেন। এটা হার্ডকোর টুর্নামেন্ট ফোন না, কিন্তু যারা ব্যালেন্সড গেমিং এক্সপিরিয়েন্স চান, তাদের জন্য এটা একদম পারফেক্ট। ব্যাটারির দিক থেকেও ফোনটা বেশ স্ট্রং, 6720 mAh এর বড় ব্যাটারি, যেটা দিয়ে আপনি ইজিলি একদিনে বেশি গেমিং প্লাস নর্মাল ইউজে চালাতে পারবেন। এছাড়া Motorola দাবি করেছে 53 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ দিবে। আরে আমি না, মোটরোলারা নিজেরাই বলছে এটা। মানে লং গেমিং সেশনেও ব্যাটারি টেনশন খুবই কম। আর ক্যামেরা সেশনে আছে 50 মেগাপিক্সেল Sony LYT600YS ক্যামেরা। গেমিং ছাড়াও যারা কন্টেন্ট বানান বা ভালো ফটো ভিডিও চান, তাদের জন্য এটা একটা বিগ প্লাস পয়েন্ট। আর মোটর ক্লিন UI, নো আননেসেসারি অ্যাডস, এই জিনিসটা অনেকেই প্রেফার করেন। এবার আসি সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট, দাম। বর্তমানে Moto G86 Power 5G 8GB RAM 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টে অনলাইনে অফার সহ প্রায় 17,999 টাকায় পাওয়া যাচ্ছে। ব্যাংক অফার বা এক্সচেঞ্জ থাকলে অনেক সময় প্রাইস নেমে 16,999 টাকাতেও চলে আসে। আমাদের লিস্টের 1 নম্বর ফোন Realme P4X 5G। আর আমি শুরুতেই ক্লিয়ার করে বলি, 18 থেকে 20,000 টাকার মধ্যে যদি আপনি পিওর গেমিং পারফরমেন্স চান, তাহলে এই ফোনটাই সেরা। আমি কথা বলছি Realme P4X 5G। এই ফোনটা বলা হয়েছে কিং অফ দ্য সেগমেন্ট, আর সেটা শুধু নামেই না, স্পেসিফিকেশন দেখলেই বুঝে যাবেন কেন। প্রথমে বলি পারফরমেন্সের কথা। Realme P4X 5G তে ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 7400 আলট্রা প্রসেসর, যেটা 4nm টেকনোলজি তৈরি। AnTuTu স্কোর প্রায় 8 লক্ষর কাছাকাছি। মানে PUBG, BGMI, ফ্রি ফায়ার সব গেমই হাই গ্রাফিক্স প্লাস হাই FPS এ খুব স্মুথ ভাবে খেলতে পারবেন। BGMI তে এখানে 90 FPS সাপোর্ট আছে, যা এই প্রাইস সেগমেন্টে একদম গেম চেঞ্জার ফিচার্স। আর লং গেমিং সেশনের জন্য এখানে আছে ভ্যাপার কুলিং চেম্বার সিস্টেম, যাতে ফোন গরম না হয়।
আর পারফরমেন্সও ড্রপ করে না। এখন আসি ব্যাটারিতে। Realme P4X 5G টা আছে 7000 mAh এর বিশাল ব্যাটারি, সাথে 45 ওয়াটের ফাস্ট চার্জিং। মানে একদিকে লং গেমিং ব্যাকআপ আর অন্যদিকে ফাস্ট চার্জিং, দুটোই একসাথে। আপনি ইউজ করলে ঠিক এটাই বলবেন। सुभान अल्लाह क्या कारीगरी है। ডিসপ্লে কথা বললে এখানে 144 হার্জ রিফ্রেশ রেটের ডিসপ্লে আর 1000 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস। গেমিং করার সময় স্ক্রলিং, অ্যানিমেশন, গান মুভমেন্ট সবকিছু একদম বাটার স্মুথ ফিল দেবে। স্পিকারও কম না, 400% ভলিউম ডুয়েল স্টিরিও স্পিকার, মানে গেমিং সাউন্ড, 4 স্টেপ গান সাউন্ড সবকিছুই লাউড আর ক্লিয়ার। আর ডিউরেবিলিটির জন্য IP64 ওয়াটার ডাস্ট রেসিস্ট্যান্স, মানে ডেইলি রাফ ইউজেও টেনশন কম। এবার আসি সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট, দাম। বর্তমানে Realme P4X 5G 8GB RAM 128GB স্টোরেজে পাওয়া যাচ্ছে প্রায় 17499 টাকায়, আর 8GB প্লাস 256GB স্টোরেজ পাওয়া যাচ্ছে প্রায় 19499 টাকায়। ব্যাংক অফার এক্সচেঞ্জ থাকলে প্রাইস আরো কিছুটা কমে যেতে পারে। এবার বলি কার জন্য কোনটা বেস্ট হবে। তো পিওর গেমিং প্লাস পারফরমেন্স চাইলে Realme P4X নাম্বার 1, ডিসপ্লে প্লাস ক্লিন এক্সপিরিয়েন্স চাইলে Motorola G86 পাওয়ার, ব্যাটারি কিং প্লাস স্টেবল গেমিং চাইলে Oppo K13 5G। একটা ছোট কিন্তু খুব জরুরি কথা আগে মনে করে দিই, এই ভিডিওতে আমি যে দামগুলো বলেছি সেগুলো ইন্ডিয়ান বর্তমান মার্কেট প্রাইস অনুযায়ী। বাংলাদেশে এই ফোনগুলোর দাম, সময়, অফার আর দোকান ভেদে কিছুটা কম বা বেশি হতে পারে, এটা অবশ্যই মাথায় রাখবেন। আর একটা কথা, এই ভিডিওতে সব বলা ফোন অফিসিয়াল বাইং লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, আপনি চাইলে ওখানে গিয়ে ডিটেলস দেখে সরাসরি সেখান থেকে কিনে নিতে পারেন। এখন একটা প্রশ্ন আপনাদের জন্য, কারা কারা বাংলাদেশ থেকে ভিডিওটা দেখছেন কমেন্টে শুধু বাংলাদেশ লিখে জানাবেন। আর আপনারা এই মুহূর্তে কোন ফোনটা ব্যবহার করছেন, সেটা গেমিং এ কেমন পারফরমেন্স দিচ্ছে, ল্যাগ, হিটিং, ব্যাটারি ব্যাকআপ সব মিলিয়ে আপনার অনেস্ট এক্সপিরিয়েন্স কমেন্টে শেয়ার করুন। আর যদি আপনার জানা থাকে এই বাজেটের মধ্যে এগুলোর থেকেও ভালো গেমিং ফোন, তাহলে সেটার নামটা কমেন্টে অবশ্যই জানাবেন। আপনার একটা কমেন্টই অনেক নতুন মানুষের জন্য সঠিক সিদ্ধান্ত নেওয়া সবচেয়ে বড় সাহায্য হতে পারে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটি লাইক দিতে ভুলবেন না, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা সবসময় চেষ্টা করি অনেস্ট রিভিউ আর বেস্ট ভ্যালু কন্টেন্ট দিতে। আমি আবার দেখা করবো নেক্সট ভিডিওতে নতুন কোনো বেস্ট গেমিং ফোন নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।